আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব দুন্দুল ভাজি। আমি আমার নিয়ম মতো আজকে রান্না করব দুন্দুল ভাজি ধনিয়া পাতা দিয়ে। আপনাদেরকে এক এক করে উপকরণগুলো দেখাবো, সাথেই থাকুন। আমি কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। পেস্টটা একটু হালকা ভাজা দিয়ে নিব তেলে, কারণ বাদামি কালার করা যাবে না, যেহেতু ভাজির পেস্টে বাদামি কালার করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি একটু হালকা ভাজা দিয়ে নিব। এখন আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি কাঁচামরিচ ফাড়া রাখছিলাম 7-8টা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। একই সাথে 3টা শুকনো মরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ নাও দিতে পারেন, আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আমি এখানে লবণ অ্যাড করে দিব। আপনারা যে যতটুকু খান অতটুকু পরিমাণে আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। এখন আমি গোল গোল করে যে দুন্দুলটা রাখছিলাম অ্যাড করে দিলাম। একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেবেন, কারণ দুন্দুলটা একটা জায়গায় সব কড়াইয়ের 4-5টা কাঁচাই নিয়ে একটা জায়গায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 5 মিনিট পর চলে আসলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ দুন্দুলের তরকারি মানে দুন্দুলের ভাজি মূলত এটা হইতে বেশি সময় লাগে না। তাই একটু আপনারা অবশ্যই হালকা জালে করবেন। বেশি জালটা বাড়াই দিলে যেটা হবে, আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু হালকা জালেই করবেন। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজ কায়ানি কিচেন লাইক ফলো শেয়ার দেন না, অবশ্যই লাইক ফলো শেয়ারটা দিয়ে দিবেন। আর ইউটিউবে পাবেন মর্দ কিচেন 001-এ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখতেই পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দুন্দুলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। যেহেতু শীতের সময় ধনিয়া পাতাটা খুব ভালো যায়, তাই আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।